মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল দেবী শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছে। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে ওই 8টা বাজতে যায়, আর ঘড়ির সাথে সাথে আমাদেরও কিন্তু কাজটা চালিয়ে যেতে হয়। কারণ জাস্ট চোখের পলকেই সময় যে কিভাবে পেরিয়ে যায় বুঝতেই পারি না। তা দেখো, এখানে কিন্তু আমি সর্ষেটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। শিল তো আছে, কিন্তু হাতের জন্য শিলে তো বাটতে পারি না, তা মিক্সারে বাটবো। তার জন্য কিন্তু আমি সর্ষেটা একটু ভিজিয়ে রাখলাম। একটু ভিজানো থাকলে কি তাড়াতাড়ি করে পেস্ট হয়ে যায়। আর এদিকে যে আমি দুপুরবেলা, দেখো রাত্রিবেলা বলতে যাচ্ছিলাম, তা দুপুরবেলা যে রান্নাবান্না করব সেই সমস্ত সবজিগুলো কিন্তু সব বার করে গুছিয়ে নিয়ে বসলাম। এবার ঝপাঝপ করে কেটে নেবো। সকালে উঠে আগে চাটা করেছি। চাটা করে চায়ের সাথে দুটো বিস্কুট ভিজিয়ে কর্তাকে নিয়ে দুজনে মিলে গল্প করতে করতে একটু খেলাম। বেশিক্ষণ তো গল্প করা হয় না, কারণ তার সকালবেলা বেরোনোর ছিল। আর আজকে কিন্তু সে টিফিন করেনি, সে বাইরে টিফিন করে নেবে। আর মেয়ে আর আমি ঘরে টিফিন করবো। তা কালকে না বাসি কিছুটা ভাত রয়েছে, তা মেয়ে তো ভাত খেতে পছন্দ করে না, তা ওকে দুটো রুটি করে দেবো। আর আলুটা যখন ভাজছি, একটু বেশি করে ভাজছি, ওকে একটু আলু ভাজা দিয়ে রুটি দেবো। আর আমি বাসি ভাতের সাথে আলু ভাজা দিয়ে খাবো। এটা যদি গরমকাল হতো তার মধ্যে কিন্তু জল ঢেলে খেতাম। আর এখন যেহেতু শীতকাল, তা ভাতটা কিন্তু ঝড়ই রয়েছে, ভালোই রয়েছে। আর এদিকে দেখো, ফ্রিজ থেকে মাছগুলো বার করলাম। এই যে দুটো পাবদা রয়েছে আর ট্যাংরা রয়েছে, তাই এটা আজকে করে নেবো। এদিকে ঝপাঝপ করে এই যে সবজিগুলো সব ধুয়ে নিচ্ছি। শিমগুলো ছিল, শিমগুলো দেখছিলাম কিরম হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে শিমটা আজকে সর্ষে দিয়ে একটু মাখা মাখা করব। কারণ এইভাবে করলে না আমার মেয়ে পছন্দ করে খেতে। আর যদি শিমের ঝোল করি বা শিম সেদ্ধ দেই, সেটা পছন্দ করে না। তাই এই যে শিম সর্ষে দিয়ে করবো বলে সর্ষেটা ভিজিয়ে রেখেছি। এখানে কড়াটা বসিয়ে দিলাম। এবার ঝপাঝপ করে রান্না শুরু করব। তার আগে একটু আলু ভাজা করে নিই, কারণ টিফিনটা তো করতে হবে। টিফিন না করলে তো আর ইঞ্জিন চলবে না। চা আর বিস্কুট খেয়ে কতটা ইঞ্জিন চলে, তাই না? তাই যে আজকে কিন্তু অনেকটা সকালেই ওটা হয়েছে। কালকের বাসি ভাত, আলু ভাজা, পেঁয়াজ এক টুকরো আর একটা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা ছোট, কিন্তু তার তেজ ভালোই আছে, জানো তো। আমার তো ঝাল লেগে গেছে, কিন্তু ওই শীতকালে ঝালটা খেয়ে মজা লাগে, করা যায়। তা আমার কি বলো তো, বাপের বাড়িতে না ঠাকমা যখন ছিল তখন কিন্তু রান্না বান্না প্রচণ্ড ঝাল হতো। এখন সেরকম ঝাল হয় না, কারণ আস্তে আস্তে মানুষের ঝাল খাওয়াটা একটু কমিয়েছে। আর আমার ছোটো মাসি বাপরে বাপ যা ঝাল খায়, আমার কান থেকে ধোঁয়া বেরোতে থাকে, প্রচণ্ডই ঝাল করে।
তা ঝাল না হলে রান্নার তো ঝালের সাথে কিন্তু সব কিছু ঠিক থাকলেই তাহলে কিন্তু রান্নার টেস্ট বাড়ে, তাই না? শুধু ঝাল হলেই ভালো লাগে না, ঝালের সাথে একটু মিষ্টি থাকবে, তাহলে কিন্তু ঝালটা কিন্তু ব্যালেন্স হয়ে যায়। যাকে দেখো আজকে কিন্তু সর্ষেটার মধ্যে একটু বেশ করে কাঁচা লঙ্কা দিলাম, আর যেহেতু কর্তামশাইটা খাবে না তার জন্যই কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলাম। আমি আর মেয়ে খাবো। আর শিম পাতুরি বলো, শিমের ঝাল বলো, যাই বলো না কেন, একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে না। তা দেখো এখানে কিন্তু আমার পেস্টটা হয়ে গেল। দেখো কত সুন্দর পেস্টটা হয়ে গেছে। আর এরপর কিন্তু ওই যে মাছগুলো একবার ভেজে নেবো। আর মাছটা করব ওই কাঁচা লঙ্কা, কালো জিরে আর ফোড়ন দেবো, তারপরে ওই আদা, জিরে, ধনের গুঁড়ো দিয়ে টমেটো দিয়ে লাল লাল করে ঝোল করে নেবো। আর তার মধ্যেই ট্যাংরা মাছগুলোও দিয়ে দেবো। এদিকে দেখো ঝোলটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কর্তামশাইয়ের তো সময় হয়ে গেছে আসার, কারণ সে সকালবেলা বেরিয়েছে, দুপুরবেলা খেয়ে আবার বেরোবে। আর এই ফাঁকেতে দেখো আমি ঘরের যে টুকটাক বাকি কাজগুলো আছে সেইগুলো করে নিচ্ছি। রান্নাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ, রান্না হয়ে গেলে তারপরে কিন্তু বাকি কাজগুলো জবাজব হয়ে যায়। এখানে দেখো ঝবাঝব বাসনও মেজে নিলাম। এরপর যে মানি প্ল্যান্টগুলো রয়েছে ওগুলোকে একটু আজকে চান করাবো। অনেক দিন হলো ওনাদেরকে চান করানো হয়নি। কি বলো তো বন্ধুরা, জীবনে চলার পথে মেয়েরা কিন্তু বড় যোদ্ধা। তাদের নিজের বলতে কিছুই নেই, নিজের বাড়িও একসময় পর হয়ে যায়। মেয়েরা মানিয়ে নিতে নিতে আর চলতে চলতেই জীবনে শেষ করে দেয়। এটা সবার ক্ষেত্রেই হয়। দেখো এক এক সময় ভাবি যে এক সময় যেই ঘরটাতে ছোট থেকে বড় হয়ে আসলাম, আর সেই বাড়িটাকে ছেড়ে আবার আর একটা নতুন বাড়িতে এসে হাজির হলাম, সেটাকেও মানিয়ে নিতে নিতে সেটাকেও আপন করে আমরা তো ফেলি। কিন্তু ওই যে এক একজন আছে, মানে তারা মনে করে দেয় মাঝে মাঝে এটাও আমার নয়। আর আমার বলতে গেলে আমাদের কারোরই কিন্তু নিজের এখানে কিছুই নয়। আমরা কিন্তু যে যার এখানে নাটক প্লে করতে এসেছি। যেই নাটক শেষ হয়ে যাবে তখন উপর দিয়ে ডাক দেবে, তখনই চলে যেতে হবে। কিন্তু এই কথাগুলো কটা মানুষ বোঝে, তাই না? যে পুরুষরা বলে যে এটা তোমার বাড়ি নয়, তখন কিন্তু প্রচণ্ড ভেতরে ভেতরে রাগ হয়, অভিমান হয়। আর ওই যে বসে বসে চোখের জল ফেলে, সেটা না করে তার থেকে মনে করতে হয় যে যতটুকু যে এখানে এসছে কেউ তো কিছু নিয়ে আসেনি, সবাই কিন্তু খালি হাতে এসছে। হ্যাঁ, সেই কথাটাই মনে করতে হবে আমাদেরকে যে আমরা কদিন এসেছি, নাটক হবে, নাটক শেষ হবে, তারপরে যে যার ওপরে আবার বাড়িতে ফিরবো। সেই কথাটা ভাবলেই কিন্তু আমাদের মনটা অনেকটা শান্ত হয়ে যায়। আর দেখবে তখন এইসব রাগ অভিমান কিছুই গায়ে লাগে না। তা চলো, এদিকে তো ঘর পোছা হয়ে গেল, এরপর কাচাকাচি করব। আজ এই কথাটা প্রতিদিন বলি, আজও বলবো। আমার যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর সাথে থাকার জন্য। আর রইল অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো। তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো, তার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, পাশে যে বেল আইকনটা ওটা কিন্তু একটু টুং করে বাজিয়ে দিও। যখন আমি নতুন ভিডিও ছাড়বো তখনই কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এদিকে দেখো আমার কিন্তু কাচাকুচি হয়ে স্নান করে একবারে চলে এলাম। আর তোমাদের রান্নাগুলো দেখিয়ে নিচ্ছি। এই যে উচ্ছে ভাজা, আর হচ্ছে এই যে পাবদা মাছ, আর সর্ষে দিয়ে সিম দিয়ে বাটা। তার বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা।